কিভাবে দেশ ছাড়লেন আব্দুল হামিদ, যা জানা গেল। জনরোষ এড়িয়ে অনেকটা ছদ্মবেশে দেশ ত্যাগ করতে বিমানবন্দরে যান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার ৭ মে দিবাগত রাতে দেশ ছেড়েছেন সাবেক এই রাষ্ট্রপতি। তিনি থাইল্যান্ডে গেছেন বলে জানা গেছে। তবে তার দেশ ছাড়া নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে তিনি লুঙ্গি, গেঞ্জি ও মুখে মাস্ক পরে শাহজালালের ভিআইপি টার্মিনালে হাজির হন। এরপর কঠোর গোপনীয়তায় তাকে বিমানবন্দরের ভেতরে ঢুকানো হয়। এক পর্যায়ে সব ধরনের নিরাপত্তা তল্লাশি এড়িয়ে তাকে নির্বিঘ্নে বিমানে তুলে দেওয়া হয়। এই সময় ইমিগ্রেশনে তিনি কূটনৈতিক সুবিধার বিশেষ লাল পাসপোর্ট ব্যবহার করেন বলে জানা গেছে। সূত্র জানায়, ওই দিন রাত পৌনে ১টায় আব্দুল হামিদের ব্যক্তিগত গাড়িটি বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে পৌঁছায়। এই সময় সেখানে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার গাড়ি আটকে দেন। তারা আরোহীদের পরিচয় জানতে চান। গাড়ি চালক জানালার কাঁচ নামিয়ে বলেন, গাড়িতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পরিবারবর্গ রয়েছেন। এই কথা শোনার পর গাড়িটিকে সেখানে অপেক্ষা করতে বলা হয়। এই সময় একজন গোয়েন্দা কর্মকর্তা গাড়ির সামনে এসে সাবেক রাষ্ট্রপতির বহির্গমন অনুমোদন রয়েছে বলে জানান। এক পর্যায়ে আব্দুল হামিদ সহ তার সফর সঙ্গীদের বিমানবন্দরের ভিতরে নিয়ে যাওয়া হয়। এই সময় আব্দুল হামিদ গাড়িতে বসে পোশাক বদল করেন। পরনে থাকা লুঙ্গি গেঞ্জি পরিবর্তন করে প্যান্ট ও শার্ট পরে নেন তিনি। সূত্রটি আরও জানায়, আব্দুল হামিদের সুবিধার জন্য তাকে বহনকারী থাই এয়ারওয়েজের বিমানটিকে ভিআইপি টার্মিনালের কাছাকাছি আনা হয়। এরপর বিমান ছাড়ার ঠিক আগ মুহূর্তে বিশেষ গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরের ১২ নম্বর আউট বে এলাকায়। সংশ্লিষ্টরা বলেন, এসব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কঠোর গোপনীয়তার মধ্যে দিয়ে তিনি দেশ ছাড়েন। রাষ্ট্রপতি থাকার সময় ২০২০ সালের ২১ জানুয়ারি তার নামে ১০ বছর মেয়াদী এই পাসপোর্ট ইস্যু করা হয়। ২০৩০ সালের ১ জানুয়ারি পর্যন্ত এর মেয়াদ রয়েছে। শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী ও এমপিদের লাল পাসপোর্ট ইতিমধ্যে বাতিল হলেও আব্দুল হামিদের পাসপোর্ট বাতিল হয়নি। এই বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, সাবেক রাষ্ট্রপতিরা আমৃত্যু বিচারপতির পদমর্যাদা ভোগ করে থাকেন। এছাড়া বিদ্যমান আইনেও সাবেক রাষ্ট্রপতিদের ব্যবহৃত পাসপোর্ট সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা নেই। পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা বলছে, আব্দুল হামিদের দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা কিংবা কোনো বাহিনীর কোনো আপত্তি ছিল না। নিষেধাজ্ঞা না থাকায় তাকে দেশ ত্যাগে বাধা দেওয়া হয়নি। এদিকে আব্দুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় পরদিন তার জেলা কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশনে নিয়োজিত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদমর্যাদার ২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগে কারা জড়িত তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। তদন্তে যারা দায়ী প্রমাণিত হবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।